ও মোর আরে মোর আরে প্রভুরে আমার প্রভুরে কিনা ভাবে কিনা ভাবে ও ও ওলা হে আহা আহা মনি মরিয়া আজ প্রভুর আবার না ভাবে না ভাবে ও আহা মোরে আরে মোরো আরে আহামরি আরে মোরো আরে মোরিয়া আরে আজ প্রভুর আমার কি না ভাবে না ভাবে হৃদয় হলো আহামরি আরে মোরো আরে মোরিয়া আরে মোরো ও ও আরে মোডো আরে ও আরে মোডো বাবা আরে ও আরে মোডো আরে আরে মোডো আরে মোডো
আমারে গোড়া গোড়া দিজ মনি আজ ঘটে ঘটে বলি নাচে বলি নাচে আজ হরি হরি বলি নাচে যত আমার প্রভু আজ যত ভক্ত গণে আজ ঘটে ঘটে বলি নাচে আজ হরি হরি বলে নাচে যত আর এই যত ভগত গণে আজ হরি বল হরি বল হরি বল হরি বল আজ হরি বল হরি বল হরি বল হরি বল বলে উঠিল নন্দের ডো আজ হরি বল হরি বল উঠিল নন্দের ডো হরি বল হরি বল আজ উঠিল
কৃপা করে এনেছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ 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 জয়নিতা শ্রদ্ধেয় আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রী চরণে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যাই হোক, এই সুন্দর মহতী হরিবাসরে এই মধ্যাহ্নকালীন কীর্তন করতে আসতে পেরে নিজেকে বড়ই গর্বিত মনে হচ্ছে এবং সুন্দর লাগছে আপনাদের এই এত সুন্দর পরিবেশ। এই হরিনাম সংকীর্তনে সবার সঙ্গে যে আমরা যোগদান করতে পেরেছি, মহাপ্রভু নিজের মুখেই বলেছেন আমার নামের থেকেই আমার ভক্ত বড়। যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে আমার গুণের কথা হয়, যেখানে আমার গুণকীর্তন হয়, আমি সেখানেই থাকি। আমি কোথাও থাকি না, আমি স্বর্ণখচিত মন্দিরেও থাকি না, আমি অট্টালিকাতে থাকি না, আমি পাণ্ডিত্যের কাছে থাকি না। যেখানেই ভক্তি, যেখানেই ভক্ত, সেখানেই আমি। যিনি হলেন সর্বতত্ত্বের মহতী প্রেম রস বারিধি, যিনি হলেন কলি কলস নাশ দিবাকর নিশাকর স্বরূপ রূপে উদিত, যিনি জগতের জীবের অন্ধকার নাশকারী পতিত পাবন গৌর সুন্দর, যিনি অহংকার থেকে মোচন করেন, যিনি সেই গৌর সুন্দর, যাকে অহংকার থেকে নামিয়ে আনতে পারেন ভক্তির পথে, সেই গৌর সুন্দর। অযথিত ভাবে নবদ্বীপের মাটিতে এসে ভক্তিকে স্থাপন করলেন। নিজে নিজে মনে মনে চিন্তা করলেন, আমি যদি ভক্তি রাজ্যটাকে না ধরে রাখতে পারি, সবাই তো পয়সার পিছনে ছোটে, অহংকারের পিছনে ছোটে, ক্রোধের বশীভূত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, পাণ্ডিত্যের ফলে অহংকারকে অর্জন করে, তাদেরকে নাশ করতে হবে। একটা জিনিস জানবেন বাবা, জাগতিক জগতের দুটি বস্তুই আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। একটা হলো রাগ আর একটি হলো হিংসা। প্রভু তো সেটাকে পছন্দ করেন না। এই ভক্তি রাজ্যটা ধরবে কে? ভক্তি রাজ্যটা রাখবে কে? সবার যদি ক্রোধ হয়, সবার যদি রাগ হয়, সবার যদি হিংসা হয়, তাহলে তো ভক্তির কাছে কেউ আসবে না গো। আমার মধ্যে রাগ ক্রোধ কাজ করলে আমি ভক্তিটাকে আনবো কি করে? মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে নরোত্তমকে লীলা চলে চললেন। ভক্ত কাকে বলবে? আমাদের মতো ভক্ত ভগবানকে পাবো না আমরা। সকালটা হলে আমাদের মুখে মিথ্যা প্রবঞ্চনা জাল, আমাদের কাছে ভগবান থাকে না। তাহলে ভক্তটা কাকে বলবে?
ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু লীলা চলে যাওয়ার পথে মা পদ্মা নদীর তীরে স্নান করতে নেমেছেন মহাপ্রভু। খুব মন দিয়ে শুনুন মায়েরা, এমন একটি ভক্ত হলে ভগবানকে পাওয়া যায়, এমন একটি ভক্ত হলে ভক্তের চরণ পাওয়া যায়, এমন একটি ভক্ত হলে মহাপ্রভুর করুণা পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লীলা চলে যাওয়ার পথে ভক্তগণকে সঙ্গে করে মা পদ্মার জলে স্নান করছে। হঠাৎ মহাপ্রভু একটি এক নূতন ভক্তের নাম ধরে ডাকলেন, নরু নরু রে। সবাই চমকিত হয়ে গেল। প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকলেন? এত এত ভক্ত আমাদের মধ্যে, এত ভক্ত আছে, নরু নামে তো কেউ নেই, আপনি নরু নরু বলে কাকে ডাকলেন? যে মহাপ্রভু নরু নরু বলে ডাকছেন, এত ভক্তের মধ্যে নরু নামে কোনো ভক্ত নেই, কিন্তু মহাপ্রভু নরু নরু বলে ডাকলেন। হাজার হাজার ভক্ত মহাপ্রভুকে বলল, মহাপ্রভু আপনি যে নরু নরু বলে ডাকছেন, নরু নামে তো আমাদের মধ্যে কোনো ভক্ত নেই, আপনি নরু বলে কাকে ডাকলেন? মহাপ্রভু বললেন, আমি নরু বলে যাকে ডাকছি, আমি নরু বলে যাকে ডাকলাম তার এখনো আদৌ জন্ম হয়। আমি নরু বলে যে যাকে ডেকেছি তার এখনো জন্ম হয়। প্রভু এখনো যদি যার জন্ম না হয় তাহলে আপনি নরু বলে ডাকলেন কেন? শোনো, আমি চলে যাওয়ার পরে এই ভক্তি রাজ্যটাকে ধরে রাখার জন্য এক ভক্ত জন্ম নেবে, তার নাম হবে নরু। সেই বাংলাদেশ খেতুরি গ্রামে জন্ম নেবে এক রাজার ঘরে, কৃষ্ণনন্দ রাজার ঘরে। তার ডাক নাম হবে নরু, কিন্তু পরে তার নাম হবে নরোত্তম ঠাকুর। এই যে আমি বিষয়টি আলোচনা করছি, যে লীলাটা আমরা আস্বাদন করছি, এই গৌরচন্দ্রিকার শেষ পথটি আপনারা লক্ষ্য করে দেখবেন, এই নরোত্তম ঠাকুরেরই লেখা। এটা কোনো কৃত্রিম কথা নয়, এটা কোনো গল্প কথা নয়। এই যে লীলাটি আমরা পরিবেশন আস্বাদন করছি সবাই মিলে এক জায়গায় বসে, এই লীলার যে গৌরচন্দ্রিকা যে রচনা করেছেন সেই নরোত্তম ঠাকুর। যে আমরা যে লীলাটা আস্বাদন করছি, লীলাটি হলো মৃদুবনের কৃষ্ণকালী। এই লীলা গৌরচন্দ্রিকার পক্ষে সেই নরোত্তম ঠাকুরই আলোচনা রচনা করেছেন। নরু নরু বলে যখন মহাপ্রভু ডাকলেন, হাজার হাজার ভক্ত বললেন নরু বলে, প্রভু তুমি যাকে ডাকছো তার আসলে যদি জন্ম না হয় তাহলে সেই সন্তানটির নাম নরু আপনি জানলেন কি করে? মহাপ্রভু বলল, তোমরা জানবে না, তোমরা বুঝবে না, আমি চলে যাওয়ার পরে সেই সন্তানটি আসবে, এই ভক্তি রাজ্যই ধরে রাখবে, তার নাম হবে ভক্ত নরু। মহাপ্রভু মা পদ্মার জলে নেমে মা পদ্মার জলে নিজের প্রেম সম্পদকে, অশ্রু সম্পদকে মা পদ্মার জলে মিশিয়ে দিলেন। মা পদ্মাকে বলল, শোনো শোনো, আমি যখন চলে যাব কোনদিন এক ভক্ত আসবে, তার নাম নরোত্তম। আমি তোমার কাছে এই প্রেম অশ্রু গচ্ছিত করে রেখে গেলাম, আমি তোমার কাছে এই প্রেম সম্পদ গচ্ছিত করে রেখে গেলাম। যেদিন ভক্ত নরু আসবে, যেদিন ভক্ত নরোত্তম আসবে, তুমি আমার এই প্রেম সম্পদ তুমি আমার নরোত্তমকে দান করে দিও। মা পদ্মা কাঁদতে কাঁদতে বলল, হে করুণাময়, আমার কাছে অনেক ভক্ত স্নান করতে আসে,
মহাপ্রভুকে প্রশ্ন করলে, কে? না মা পদ্মা। আমার কাছে অনেক অনেক ভক্ত স্নান করতে আসে, অনেকেই স্নান করতে আসে, আমি জানবো কি করে যে ভক্ত নরু কোন দিন কোন সময় আমার কাছে স্নান করতে এসেছে? মহাপ্রভু বললেন, শোনো 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 মা, তোমার কথাটা অতীব বাস্তব, যে কখন কোন সময়ে অনেক ভক্ত তোমার কাছে স্নান করতে আসে, আর তুমি যে আমাকে প্রেম গচ্ছিত করে রেখে যাচ্ছ, আমি এই প্রেমটা দেব নরু জানবো কি করে, চিনবো কি করে সেই ভক্ত? তাহলে শোনো, তুমি সব সময় তোমার কাছে ভক্ত স্নান করতে আসে, যে সময় নরু নামে ভক্ত আসবে তুমি স্থির ভাবে থাকবে না, তোমার সেই দিন তোমার আনন্দেই তোমার তরঙ্গ বাড়বে। মা পদ্মা মনে মনে চিন্তা করলেন, একটা গ্রান্তি কাঁদতে পেলাম, আমার কাছে অনেক ভক্ত স্নান করতে আসবে, যেদিন নরু নামে ভক্ত স্নান করতে আসবে সেই দিন আমি আনন্দেই আমার ঢেউ তরঙ্গ বাড়বে, আমি জানতে পারবো সেই দিন ভক্ত নরু আসছে। একদিন চলে গেল, দুদিন চলে গেল, এক মাস চলে গেল, এক বছর চলে গেল। এদিকে কি হলো না, বাংলাদেশ খেতুরি গ্রামে কৃষ্ণনন্দ রাজার ঘরে এক ভক্তের জন্ম হলো, এক ছেলের জন্ম হলো, নাম তার নরু। মায়েরা দেখবেন, অনেক মা যদি নিঃসন্তান থাকে, অনেক মায়ের সন্তান থাকে না, অনেকদিন পরে যখন সন্তানাদি হয়, মা যখন নিঃসন্তান থাকে তখন কিন্তু গ্রামের অনেকেই দলবদ্ধ হয়ে সেই সন্তানকে দেখতে যায়। এদিকে কৃষ্ণনন্দের স্ত্রী হলো অনেকদিন নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। যখন একটা সন্তান হয়েছে সবাই দলবদ্ধ হয়ে দেখতে যাচ্ছে, আবার কেউ কেউ দেখতে যাচ্ছে, কেউ কেউ দেখে ঘুরছে। যারা দেখে ঘুরছে আর যারা দেখতে যাচ্ছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, কৃষ্ণনন্দ রাজার একটা নরু নামে সন্তান হয়েছে, দেখতে কেমন হয়েছে? যারা দেখে আসছে তারা বলছে, রাজার ছেলে বলে কথা, ঠিকই আছে, কিন্তু ছেলেটা যেন একটু কালো। যারা আসছে যারা যাচ্ছে তারা বলছে, আরে বাবা, সোনার আংটি সোজা হলেও সোনা আর বাঁকা হলেও সোনা, ছেলে তো বটে, রাজার সন্তান তো বটে। সবাই দেখতে গেল, দেখতে দেখে ফিরে আসলো। এবার লক্ষ্য করবেন বাবা, নরু যখন 5 বছর বয়স হয়েছে তখনকার দিন ছিল কিন্তু পাঠশালা, পাঠশালায় দিয়ে আসা হলো। যে পাঠশালার পাঠক, যে পণ্ডিত, যে শিক্ষক, তার নামও কৃষ্ণনন্দ রাজা। কৃষ্ণনন্দ রাজা কৃষ্ণনন্দ দত্তের কাছে গিয়ে তার পাঠশালায় ভর্তি করে দিয়ে আসলো। তাকে না, ওই ছোট্ট নরুকে। একটা কথাই বলে না বাবা, যার হবে 5 তার না হবে 50। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, শিক্ষা, জ্ঞান, বিবেক, বিবেচনা যার হবে কিন্তু তার ওই 5 লক্ষণ পাওয়া যায়, আর যার না হবে তার 50 হলেও তার মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায় না। ওই যে এদিকে কৃষ্ণনন্দ রাজা পাঠশালায় নিয়ে গেলেন, পণ্ডিতজিকে বললেন, পণ্ডিতজি, আমার 7 নয় 5 নয় একটি মাত্র সন্তান আমি আপনার কাছে লেখাপড়া শেখার জন্য রেখে গেলাম। এদিকে কৃষ্ণনন্দ রাজা ওই নরুকে দিয়ে উনি ঘরে ফিরলেন। এদিকে মাস্টারমশাই মনে মনে চিন্তা করছে, আমার কাছে যখন ছাত্র আসে পড়াশোনা শেখার জন্য, আগে আমি তাকে পরীক্ষা করে নিই, লেখাপড়াটা কেমন হবে। দেখবেন যারা টিউশন করে, যারা লেখাপড়া শেখায়, প্রথম কোনো ছাত্রকে দেখলে বোঝা যায় যে এই ছাত্রটির লেখাপড়াটা কেমন হবে। অনেক অনেক ছাত্র বসে আছে, তার মধ্যে নরু এসে বসে আছে, নতুন এসছে তো একটু ভয়ও পাচ্ছে। এমন সময় পণ্ডিতজি মাস্টারমশাই কৃষ্ণনন্দ রাজা সন্তান নরুকে জিজ্ঞাসা করলেন, মাস্টারমশাই, তোমার নাম কি বাবা? আমার নাম নরু। আচ্ছা বাবা, আমি তোমাকে একটু পরীক্ষা করে নেব? হ্যাঁ হ্যাঁ, কি বলবেন বলুন। স্লেট পেন্সিল নিয়ে নরু যেন কি একটা বলতে চাইছে এবং কাঁদছে। খুব চিন্তা করবেন মায়েরা। তুমি কাঁদছো কেন বাবা? তোমার কি ভয় হচ্ছে? তুমি ভয় পাচ্ছ? তুমি কাঁদছো কেন? না
তাহলে তুমি চোখের জল মোছো। আচ্ছা বলো তো বাবা, তোমার ক দিয়ে কি হয়? আর অন্য অন্য যারা বসে আছে তারা চিৎকার করে বললো ক দিয়ে কাক হয়, ক দিয়ে কালি হয়, কয়ে কলম হয়। নরু তখন আরো আরো জোর করে কাঁদছে। তুমি বলতে পারবে বাবা ক দিয়ে কি হয়? হ্যাঁ আমি বলতে পারবো। ক দিয়ে কি হয় জানেন? ক দিয়ে হয় কি? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলি যুগে চৈতন্য অবতার। খেলিবার প্রধন্য কইল খোল করতা। খেলিবার প্রধন্য কইল খোল করতা। খেলিবার প্রধন্য কইল খোল করতা। আর খেলিবার প্রধন্য কইল খোল করতা। গতে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। যায় প্রভু নিজ সংকীর্তনে। গড়া গড়ি যায় প্রভু